ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বা বারাসাত ইউনিভার্সিটির আন্ডারে বিএ ফোর্থ সেমিস্টারের স্টুডেন্টদের জন্য, যারা জেনারেল বা মাইনর, তাদের জন্য 2025 সালের ইতিহাসের সাজেশন, হিস্ট্রির সাজেশন নিয়ে চলে এলাম। তোমরা এই সাজেশনটা ফলো করলে সব প্রশ্নই কমন পাবে, 100% কমন থাকবে, বেশিও থাকবে, ছবির মতো প্রশ্ন থাকবে। তাই তোমাদের কাছে অনুরোধ, তোমরা অবশ্যই সাজেশনটা ফলো করে যাবে। যারা মাইনরের স্টুডেন্ট, পাশের ছাত্র তোমরা ফোর্থ সেমিস্টারের, বিএ, তাদের জন্যই এই সাজেশন। প্রত্যেকটা সেমিস্টারের সাজেশনই আমার চ্যানেল থেকে আসবে, তাই তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, বেল আইকনটা প্রেস করে রাখবে, তাহলে সবার আগে এই ধরনের ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে। আর বেশি বেশি করে বন্ধু বান্ধব, দাদা দিদি বা ভাই বোনেদের কাছে শেয়ার করে দিও, তাদের উপকারে লাগবে। কারণ শুধু তোমাদেরই নয়, বিএর সব সেমিস্টারের সাজেশনই আমি আনবো, যেটা খুবই ভ্যালুয়েবল হবে তোমাদের জন্য। অন্য কোনো দিকে তাকাতে হবে না, শুধু এই সাজেশনটা কমপ্লিট করে যাবে, তাহলে সব প্রশ্ন কমন পাবে। তারা যারা উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক স্টুডেন্ট যারা, তাদেরও বিভিন্ন ধরনের এডুকেশনাল ভিডিও আসবে। তাই শেয়ার করো বেশি বেশি, আর ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করে দিও। তাহলে ফলো করো আমার এই চ্যানেল কাজী সার্চ টিউটোরিয়াল, সাবস্ক্রাইব করে দিও। দেখো, তোমাদের জন্য তোমাদের ইন্টারনাল পরীক্ষা কিছুদিনের মধ্যেই হবে, তাই এই প্রশ্নগুলো থেকে তো আসবে অবশ্যই, দেখে যাবে। আর ফাইনালের দিকে লক্ষ্য রেখে এই সাজেশন, যদিও ফাইনালের আগে লাস্ট মিনিট সাজেশন আমি আনবো, তখন খুব অল্পই প্রশ্ন দেব, কিন্তু যেহেতু এখন তোমাদের পড়ার একটু সময় আছে, তাই তোমাদের জন্য এই সাজেশন আনলাম। প্রশ্নগুলো কমপ্লিট করে যাবে অবশ্যই, কারণ 10 নম্বরের প্রশ্ন তোমাদের 3টে লিখতে হবে। প্রত্যেকটা মডিউল থেকে 3টে মডিউল থাকবে, প্রত্যেকটা মডিউল থেকে একটা করে লিখতে হবে, 3টে লিখতে হবে। দেখো, 10 নম্বরের জন্য প্রথম প্রশ্ন দেখো, বাংলার নবাব মুর্শিদ কুলি খাঁর ভূমি রাজস্ব ব্যবস্থা প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। বাংলার নবাব মুর্শিদ কুলি খাঁর ভূমি রাজস্ব ব্যবস্থার প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পরের প্রশ্ন দেখো, প্রথম প্রশ্নটা একটু পড়ে রেখো, বলা যায় না, আসতেও পারে। পরের প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট, স্টার্ট দিয়ে দিয়েছি। 1793 সালের কর্নওয়ালিসের চিরস্থায়ী বন্দোবস্ত সম্পর্কে আলোচনা করো। গ্রামীণ সমাজে তার কি প্রভাব পড়েছিল? তাহলে চিরস্থায়ী বন্দোবস্তের সম্পর্কে লিখতে হবে এবং তার প্রভাবটাও পড়ে রাখতে হবে। পরের প্রশ্ন দেখো, ওটাও স্টার, মোস্ট ইম্পর্টেন্ট, আসতেই পারে। সিপাহী বিদ্রোহের প্রকৃতি বিশ্লেষণ করো। এই বিদ্রোহকে কি প্রথম স্বাধীনতা যুদ্ধ বলা যায়? প্রশ্নটা ভালো করে দেখে রাখো। তারপরে প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট, আসবেই, এরকম আসবেই, খুব ভালো করে। শিক্ষা ও সমাজ সংস্কারে রাজা রামমোহন রায়ের অবদান লেখো। রাজা রামমোহন রায়ের অবদান আসবেই, পড়ে রাখবে। পরেরটা দেখো, এটা স্টার দিয়ে দিচ্ছি, এটা ইম্পর্টেন্ট। ভারতের জাতীয়তাবাদী আন্দোলনে নরমপন্থীদের ভূমিকা আলোচনা করো। তাই জাতীয়তাবাদী আন্দোলনে দুটো পন্থা ছিল, একটা নরমপন্থী, একটা চরমপন্থী। দুটোই আমি দিয়েছি, কিন্তু নরমপন্থীটা বেশি ইম্পর্টেন্ট, 3 স্টার দিয়ে দিয়েছি, এটা সবার আগে পড়ে যাবে। পরের প্রশ্ন দেখো, ভারতের স্বাধীনতা আন্দোলনে নেতাজি সুভাষচন্দ্র বসু এবং
আজাদ হিন্দ বাহিনীর ভূমিকা। তাহলে নেতাজি সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ বাহিনীর ভূমিকা পড়তে হবে তোমাদের, অবশ্যই পড়ে রেখো। পরে প্রশ্ন দেখো, ভারতীয় রাজনীতিতে চরমপন্থী আন্দোলনের উদ্ভবের কারণ কি ছিল? এর সীমাবদ্ধতাগুলি কি কি? চরমপন্থী আন্দোলনের উদ্ভবের কারণ এবং তার সীমাবদ্ধতা দেখে রেখো। পরে প্রশ্ন দেখো, সাম্প্রদায়িকতার উত্থান ও দেশভাগের পটভূমি লেখো বা আলোচনা করো, এটাও দেখে যাবে। পরে প্রশ্ন দেখো, এটা স্টার দিয়ে দিচ্ছি, আসতে পারে। স্বাধীন ভারতের সংবিধান প্রণয়নে গণপরিষদের ভূমিকা, ইম্পর্টেন্ট, ভালো করে দেখে যাবে। পরে প্রশ্ন দেখো, সম্পদের নির্গমন বলতে কি বোঝায়? বাংলা সহ ভারতের অর্থনীতিতে এর প্রভাব আলোচনা করো। সম্পদের বহির্গমন বা নির্গমন পড়ে রাখবে। পরের প্রশ্ন দেখো, নব্যবঙ্গ আন্দোলন ও ডিরিজিও সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন ইম্পর্টেন্ট, আসতে পারে। স্যার সৈয়দ আহমদ খান ও আলিগড় আন্দোলন সম্পর্কে আলোচনা করো। তারপর নেক্সট প্রশ্ন দেখো, 1885 খ্রিস্টাব্দ থেকে 1905 খ্রিস্টাব্দ পর্যন্ত জাতীয় কংগ্রেসের কার্যাবলী আলোচনা করো। হলো। তারপর নেক্সট দেখো, 19 শতকের সামাজিক ও ধর্মীয় আন্দোলনের চরিত্র বিশ্লেষণ করো। নেক্সট, ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্যগুলি লেখো। এই প্রশ্নগুলো তোমরা ভালো করে যাও, সময় আছে তোমাদের। আর যেগুলো স্টার দিয়ে দিয়েছি সেগুলো মোস্ট ইম্পর্টেন্ট, সেগুলো খুব ভালো করে যেতে হবে। আসবে, তবে যেগুলো স্টার দেয়নি তার ভিতরেও কিন্তু আসতে পারে। সব প্রশ্নই কিন্তু রেডি করে রাখতে হবে। এই 10 নম্বরের প্রশ্ন গেল তোমাদের। এরপরে 5 নম্বরের প্রশ্ন দেখো। 5 নম্বরের জন্য কিছু প্রশ্ন দিয়েছি, স্টার দিয়ে দিয়েছি। দেখো, প্রথম প্রশ্নটা দেখো, অধীনতামূলক মিত্রতা নীতি বলতে কি বোঝায়? আসবে এই ইম্পর্টেন্ট প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট, 3 স্টার। পরের প্রশ্ন, লর্ড ডালহৌসির সত্যবিলোপ নীতির কারণ ও ফলাফল আলোচনা করো। ডালহৌসির সত্যবিলোপ নীতি আর অধীনতামূলক মিত্রতা নীতি কার ছিল? লর্ড ওয়েলেসলির। এই দুটোর মধ্যে একটা আসতেই পারে, ইম্পর্টেন্ট কিন্তু। পরের প্রশ্ন দেখো, 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্যের ব্যর্থতার কারণ লেখো। মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ কেন ব্যর্থ হয়েছিল তার কারণ। পরের প্রশ্ন দেখো, ইম্পর্টেন্ট, পরের প্রশ্নটা বেশি ইম্পর্টেন্ট, স্টার দিয়ে দিচ্ছি। রায়তারি ও মহলওয়ারি বন্দোবস্ত বলতে কি বোঝায়? একটা আসতে পারে দুটোর মধ্যে। পরের প্রশ্ন দেখো, ভারতের জাতীয় আন্দোলনে গদর পার্টির তাৎপর্য, এটাও ইম্পর্টেন্ট। পরেরটা দেখো, লাল বাল পাল নামে কারা পরিচিত? তোমরা জানো সবাই, লালা লাজপত রায় লাল, বাল গঙ্গাধর তিলক বাল এবং বিপিন চন্দ্র পাল পাল নামে পরিচিত। পরের প্রশ্ন দেখো, ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, ভারতের স্বাধীনতা আন্দোলনে অনুশীলন সমিতির গুরুত্ব লেখো, পড়তে হবে। পরেরটা দেখো, 1943 খ্রিস্টাব্দে বাংলার মনন্তরের উপর টিকা। বাংলার মনন্তর সম্পর্কে একটা টিকা লিখতে হবে। পরের প্রশ্ন দেখো, এটাও স্টার দিয়ে দিচ্ছি। মাউন্ট ব্যাটেন প্ল্যান বা পরিকল্পনা, ইম্পর্টেন্ট। নেক্সট, ভারতের সামাজিক সংস্কারে আর্য সমাজ ও ব্রাহ্ম সমাজের ভূমিকা, এটা পড়ে রাখতে হবে ভালো করে। পরের প্রশ্ন দেখো, কোম্পানির দেওয়ানি লাভের গুরুত্ব লেখো। তাহলে কোম্পানি যে বাংলা বিহার উড়িষ্যার দেওয়ানি লাভ করেছিল তার গুরুত্ব। পরের প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্যের ধর্মীয় কারণ কি ছিল? এনফিল্ড রাইফেলের ঘটনা ছিল, তোমরা জানো, এটা পড়ে রেখো। নেক্সট দেখো, পলাশির যুদ্ধ 1857, কারণ গুরুত্ব, এটা সংক্ষেপে করে রাখবে, সংক্ষেপে। পরের প্রশ্ন দেখো, লবণ সত্যাগ্রহ ও রাওলাট সত্যাগ্রহ পড়তে হবে। নেক্সট, ভারতীয় শিল্পের পতন, ভারতীয় শিল্প অর্থাৎ দেশি শিল্পের পতনের কারণ পড়ে রাখবে। নেক্সট দেখো, লাহোর প্রস্তাব 1940-এর গুরুত্ব, লাহোর প্রস্তাবের গুরুত্ব। তবে নেক্সট, গান্ধীজি কেন অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন? এই প্রশ্নগুলো তোমাদের দিলাম, খুব ভালো করে পড়ে যাও। এর মধ্যেই সব তোমরা কমন পেয়ে যাবে, 100% কমন আসবে আশা করি। আর ফাইনাল সাজেশন পরীক্ষার আগে আবার লাস্ট মিনিট সাজেশন হিসেবে গোটা কত করে প্রশ্ন দেবো, 2-4টে করে। তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, নাহলে আমার সব সাজেশন তোমরা পাবে না।
তাই সাবস্ক্রাইব করো এরপরের সমস্ত সাজেশন পেতে বা গুরুত্বপূর্ণ আরও পরামর্শ, বা যদি তোমাদের আর অন্য কিছু প্রয়োজন পড়ে, নোটসের প্রয়োজন পড়ে, তবে কমেন্টে লিখবে, আমি চেষ্টা করব তোমাদের দেওয়ার। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করে রাখো, বেশি বেশি শেয়ার করে দাও, সবাই যাতে সুবিধা নিতে পারে। কাজী সার্চ টিউটোরিয়ালের পক্ষ থেকে যে এডুকেশনাল ভিডিওগুলো আসবে সেগুলো যাতে সবাই পেতে পারে, সবাই উপকার পেতে পারে তার জন্য। আর তোমরা লাইক করো, কমেন্ট করো বেশি বেশি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাজেশনটা অবশ্যই কমপ্লিট করে যাবে, আর অন্য কোনো দিকে তাকাতে হবে না। আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই।